This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্মী পুজোর আগে তমলুকে প্রায় 40টি লক্ষ্মী ও কালী প্রতিমা ভগ্ন অবস্থায় পাওয়া গেছে। ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা 40 মিনিট জাতীয় সড়ক অবরোধ করেন সনাতনী সংগঠনের সদস্যরাও। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। লক্ষ্মী পুজোর আগে প্রতিমা ভাঙচুরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুরের তমলুকের উত্তর নারকেলদা গ্রামে। শনিবার সকালে স্থানীয়রা দেখতে পান এক মৃত প্রতিমা। শিল্পীর কারখানায় প্রায় 40টি লক্ষ্মী ও কালী প্রতিমা ভগ্ন অবস্থায় পড়ে আছে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। সকাল 9টা নাগাদ হলদিয়া মেছেদা 116 নম্বর জাতীয় সড়কে প্রায় 40 মিনিট অবরোধ করেন সনাতনী সংগঠনের সদস্যরা। তাদের দাবি, দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, নইলে আন্দোলন আরো জোরদার করা হবে। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান। সাংগঠনিক জেলা আছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হেডকোয়ার্টার। এখানে উত্তর সোনামুড়ি গ্রাম পঞ্চায়েতের গণপতিনগর গ্রাম। আমরা এখানে বারবার সনাতনীদের আক্রমণ হতে দেখেছি। গত বছরও আমরা দেখেছিলাম এবং তার আগেও এই ঘটনা ঘটেছে। এখানে কিছু দুষ্কৃতিকারী আছে, তারা বারবার সনাতনীদের উপর আক্রমণ করে। গত বছর কালী পুজোতে একটা জায়গাতে শুভেন্দুবাবুর আসার কথা ছিল, আমাদের বিরোধী দলনেতা দোল উৎসবের একটা ঘটনা ছিল, সেখানেও এইভাবে মন্দিরে আগুন লাগানো হয়েছিল। সামনে আপনারা জানেন যে লক্ষ্মী পুজো এবং কালী পুজো। আমাদের এই গণপতিনগরের একজন ঠাকুরের মিস্ত্রি অনিল চাকরা, যার এই নারকেলদা মোড়ে ন্যাশনাল হাইওয়ের পাশে একটি ঠাকুর তৈরির কারখানা আছে। গত রাত্রিতে কিছু দুষ্কৃতিকারী এই কারখানাতে এসে প্রায় 60-70 খানা ঠাকুরের মূর্তি সহ ঠাকুরকে ভেঙে দিয়েছে এবং এইভাবে লক্ষ্মী ঠাকুর এবং কালী মূর্তি ভেঙে দিয়েছে। এইভাবে বারবার এই ঘটনা কেন ঘটছে? এবং সবথেকে আশ্চর্যের বিষয়, এই জায়গা থেকে এই অফিসের দূরত্ব প্রায় 150 মিটার। এই 150 মিটার বা 200 মিটারের মধ্যে বারবার এই ঘটনা ঘটছে, অথচ পুলিশ প্রশাসন কোনো এক কারণে চোখ বন্ধ করে বসে আছে। আমরা তীব্র ধিক্কার জানাই এবং অবিলম্বে যারা দোষী, যারা দুষ্কৃতী, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তদন্ত করে তার যাতে যে সমস্ত ক্ষতি হয়েছে তার বিরাট ক্ষতি, কারণ কিছুদিনের মধ্যে লক্ষ্মী পুজো এবং কালী পুজো, তার যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের দাবি করছি। এবং এই ঘটনা সারা পশ্চিমবঙ্গে দিকে দিকে ঘটছে, সেই জন্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ দাবি করছি।